মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। আওয়ামী লীগ সরকারের সময় দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পায়নি সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান টিসিবি। এমনটা জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, ভুয়া 40 লাখ কার্ডধারীকে টিসিবির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। রাজধানীর আর্মি গলফ ক্লাবে টিসিবির কার্যক্রম নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, ব্যবসায়ী থেকে শুরু করে 5 তলা বাড়ির মালিকের কাছেও টিসিবির কার্ড পাওয়া গেছে। টিসিবির টাকার যৌক্তিক ব্যবহার নিশ্চিত করা হবে উল্লেখ করে উপদেষ্টা জানান, এখন থেকে ভর্তুকি মূল্যে পণ্য পাওয়ার যোগ্য এমন নিম্ন আয়ের পরিবারকেই কার্ড দেওয়া হবে। নিত্যপণ্যের দামে স্বস্তি ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, বাজারে প্রতিযোগিতা সৃষ্টির পাশাপাশি বেশি সংখ্যক ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়ানো না গেলে সিন্ডিকেট ভাঙা কঠিন। অনুষ্ঠানে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ জানান, আগামীতে চাল, ডাল, তেল এবং চিনির সঙ্গে সারা দেশে নিম্ন আয়ের 1 কোটি পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে ডিম ও সাবান সরবরাহ করবে টিসিবি। একটা দুর্বৃত্তায়িত ব্যবস্থা যা এতগুলো দুর্বৃত্ত তৈরি করেছে, সেখান থেকে উত্তরণ হয়ে আজকে বাজারে যে অবশ্যই আমাদের তেলের দাম কিছুদিন আগে বেড়েছে, বাট বাজারে যে একটা প্রতিযোগিতামূলক ব্যবস্থা তৈরি হয়েছে বা আস্থা তৈরি হয়েছে বা নিজেরা যে আত্মসমালোচনা করছে এবং আমাদের দায়গুলো উপলব্ধি করার চেষ্টা করছি এই ধরনের সম্মেলনের মাধ্যমে, এর উদ্দেশ্য এটা হচ্ছে যে দুর্বৃত্তায়ন থেকে সরে আসতে চাই আমরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।